আজ আমরা একটি অভূতপূর্ণ ও দুঃখজনক ঘটনার কথা বলবো, যেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নয়, হাজার হাজার পরিবারের স্বপ্ন, আশা আর ভবিষ্যৎকে চূর্ণ করে দিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির অভিযোগে 25,000-এরও বেশি শিক্ষকের চাকরি বাতিল করেছে আদালতের নির্দেশে। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো, কে এর জন্য দায়ী, কে এর মূলে রয়েছে? এই সংকটের মূল কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপ। এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া একটি স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতির মাধ্যমে হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল নিয়োগের পেছনে রয়েছে টাকার খেল, সুপারিশ এবং রাজনৈতিক চাপ। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে বলেছেন, নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যোগ্য প্রার্থীরা এই থেকে বাদ পড়ে গেছে। এটি কোনো ভুল নয়, এটি হচ্ছে পরিকল্পিত প্রতারণা। এই শিক্ষক ছিলেন একজন একনিষ্ঠ কর্মী, আজ তার পরিচয় শিক্ষিত বেকার। তার মতো আরো হাজার হাজার পড়ুয়া যারা কঠোর পরিশ্রম করে স্বপ্ন দেখেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন, আজ তারা রাস্তায়। ওইদিকে মুখ্যমন্ত্রী বলছেন, আমরা তদন্ত করছি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। তদন্ত কোথায় ছিল তখন? তদন্ত যখন বিনা ফর্ম ভেরিফিকেশন করা ছাড়াই শুধুমাত্র সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল, তখন প্রশাসনের চোখে পড়েনি এই অনিয়ম? 2016 সাল থেকে শুরু হয় এই দুর্নীতির বীজ বপন। ঠিক করা হয়েছিল চাকরি বিক্রির রেট, ঘুষ না দিলে কোনো পোস্ট নয়, এটি ছিল তখন অলিখিত নিয়ম। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা পড়ুয়ারা ব্যর্থ হয় এই সিস্টেমের কাছে। আজকের ঘটনায় শুধুমাত্র সরকার নয়, প্রশ্নের মুখে গোটা প্রশাসন। শিক্ষকদের চোখের জল, তাদের পরিবারের দুর্দশা শুধুই কি কাগজে থাকবে? একটা সরকার তখনই ব্যর্থ যখন সে যুব সমাজকে ঠকায় এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির সাথে জড়িয়ে ফেলে। আর এই লজ্জা গোটা রাজ্যের, এই দায় এড়ানোর একটুকুও সুযোগ নেই। কারণ আজ শিক্ষকেরা রাস্তায়, হয়তো পরবর্তীতে পুরো ভবিষ্যৎ অন্ধকারে।